প্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি দেশ একটি বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত সরকারের পরিবর্তনে নতুন সরকারের আগমনের পরে বিভিন্ন ধরনের অর্থ পাচার ও দুর্নীতি সহ বেশ কিছু অনিয়মের বিষয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তারই সাথে সাথে আমরা বর্তমানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের বন্যা। এই বন্যাটি আমাদের প্রাকৃতিকভাবেও হতে পারে এবং তারই সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন বাঁধ থেকে বা উজান থেকে নেমে আসা যে সকল পানির এতটাই ফ্লো বাংলাদেশে প্রবেশ করছে যে আমাদের দেশের প্রায় অধিকাংশ ভাগই পানিতে তলানিত হয়ে যাচ্ছে। এটি আমাদের দেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ, যার কারণে আমাদের সকলকে এখন এগিয়ে আসতে হবে। সরকারকে কার আসা উচিত বা কার থাকা উচিত, দোষ কার, অন্যায় কার, এটার থেকে বড় বিষয় হচ্ছে মানুষকে আগে বাঁচতে হবে, পরে রাজনীতি করা যাবে। তাই আমি সেই সকল ব্যক্তিদের প্রতি বিশেষ আকর্ষণ করছি যারা দেশটাকে এতদিন লুটে পুটে খেয়েছেন, যারা এতদিন অর্থ পাচার করেছেন, যারা এতদিন অবৈধভাবে অর্থ কালেকশন করেছেন বা অর্থ উপার্জন করেছেন। আপনারা নিজ এবং নিজের পরিবারের কাছে ইতিমধ্যেই অনেক বেশি দোষী হয়ে গিয়েছেন, নিজের পরিবারের কাছে আপনারা অনেকেই ছোট হয়ে গিয়েছেন এবং অনেকটা জানতে পারছি যে অনেকের পরিবারের সাথেও তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাই সকলের প্রতি একটাই বলবো যে ইতিপূর্বে যাই করেছেন না কেন, আপনার অবৈধ অর্থকে এখনই সময় যে কাজে লাগানোর। আপনার পার্শ্ববর্তী যে সকল মানুষ বা দেশের স্বার্থে আপনি অবৈধভাবে যাই কামিয়েছেন না কেন, এই টাকা দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ান, মানুষের উপকারের পাশে দাঁড়ান। ত্রাণ সহযোগিতায় আপনি অর্থ প্রদান থেকে শুরু করে শারীরিক, মানসিক এবং আপনার চিন্তা চেতনার সাথে আর্থিকভাবে সকল কিছু সমর্থন দিয়ে আসুন দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমাদের এই সমাজটা থাকবে, অন্যথায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সকলের জায়গা থেকে বন্যার্থদের পাশে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।